নমস্কার, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ম্যাঙ্গো আইসক্রিম। এই গরমে কিন্তু আমরা সবাই আইসক্রিম খেতে খুব পছন্দ করি। সবসময় দোকান থেকে খাওয়া হয়তো সম্ভব হয় না, আর এই গরমে আমও কিন্তু বাজারে খুব সহজেই অ্যাভেলেবেল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হয় এই ম্যাঙ্গো আইসক্রিমটা। আর এই আইসক্রিমটা করতে কিন্তু আমাদের খুব বেশি উপকরণ একদমই লাগেনি। আমাদের কিন্তু খুবই সহজে পাওয়া যায় যেগুলো, সেই উপকরণগুলোই লেগেছে এবং খুব হাতে গুনে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। ফার্স্টে দেখুন আমরা এখানে কিন্তু আমগুলো নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমরা একটু পাকা নিয়েছি, কারণ কাঁচা হলে কিন্তু সেই ফ্লেভারটা বা কালারটা আসবে না। তো ফার্স্টে আমরা এখানে আমগুলোকে খুব ভালো করে স্লাইস এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি দুধ। তো আমি এখানে 500 ml দুধ ব্যবহার করেছি। প্রথমে এই দুধটাকে আমি জাল দিয়ে নেব, হালকা সিমে রেখে দুধটাকে আমরা জাল দিয়ে নেব। ঠিক এই সময় কিন্তু আমি দেখুন ম্যাঙ্গোর একটা পাল্প তৈরি করে নিয়েছি, মানে যে স্লাইসটা কেটে রেখেছিলাম সেটাকেই আমি কিন্তু মিক্সারে পেস্ট করে নিয়েছি। দেখুন এরকম একটা থিকনেস আসবে। এবারে দুধটা দেখুন অন্যদিকে ফুটছিল, তো ওটা কিন্তু একদম ফুটে উঠেছে। তো এই সময় আমি বেশ অনেকটা পরিমাণে চিনি দিলাম। আমি কিন্তু এখানে প্রায় 2 কাপ মতো চিনি ব্যবহার করেছি আপাতত। পরে যদি আপনাদের অপশনাল মনে হয় যে আপনারা আরও চিনি খেতে চান, আপনারা দিতে পারেন। তো দুধটা দেখুন এখানে ফুটে উঠেছে। এইবারে দুধটা জাল দিয়ে দেওয়ার পরে একটু বেশ ঘন হয়ে আসলে দুধটা নামিয়ে রেখে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা 2 প্যাকেট আমুল স্প্রে দিয়ে দিচ্ছি, মানে গুঁড়ো দুধ আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই ডালা ডালা ভাবটা কাটানোর জন্য আমরা কিন্তু মিক্সিতে দিয়ে একটু ভালো করে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি যাতে লাম্পগুলো না থাকে। তারপরে এটার মধ্যে আমরা ম্যাঙ্গো পাল্পটা দিয়ে আবারও একবার মিক্সারটা চালিয়ে নিয়েছিলাম। এবারে দেখুন আমরা পুরো যে পেস্টটা সেটা কিন্তু আমরা নামিয়ে নিয়েছি, ম্যাঙ্গো পাল্প আর দুধটার একটা পেস্টটা। এবারে এর মধ্যে আমরা ক্রাশ করে রাখা কাজু বাদাম দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দেওয়ার একটাই কারণ, যখন আইসক্রিমটা খাওয়া হয় সেই সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। এবারে আমরা এই যে পুরো মিশ্রণটা আছে, এটা আমাদের কিন্তু বাড়িতে একটা আইসক্রিমের মোল্ড ছিল, সেই মোল্ডের মধ্যে কিন্তু দেখুন একটা একটা করে ভরে দিয়েছি। এবারে এর ওপর দিয়ে যে প্রত্যেকটা ঢাকনা থাকে সেই ঢাকনাগুলো কিন্তু আমরা আস্তে আস্তে করে আটকে দেব, এবং আটকে দেওয়ার পরে এটাকে কিন্তু আমরা ফ্রিজারে রেখে দেব। এবারে যদি আপনাদের বাড়িতে এরকম মোল্ড না থাকে সেই সময় কি করবেন, আপনাদের বাড়িতে কিন্তু এরকম ছোট ছোট যদি কাচের বাটি থাকে, তাতে কিন্তু আপনারা এই যে মিশ্রণটা আছে সেটা দিয়ে তারপরে ফ্রিজারে রেখে দিতে পারেন। আমরা কিন্তু এটাকে ওভারনাইট রেখেছিলাম। তারপরে দেখুন কি সুন্দর একটা টেক্সচার চলে এসছে, যেমন কালার তেমন কিন্তু ফ্লেভারটা তো আপনারা করলে তবেই বুঝতে পারবেন। তো আমি দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি, এখানে যেমন জমে গেছিলো ঠিক তেমনই কিন্তু বেশ ক্রিমি একটা টেক্সচার এসছে, এবং এটার মধ্যে কিন্তু কোনো ফ্লেভার দেওয়া নেই। একদম ন্যাচারাল পদ্ধতিতে একটা আইসক্রিম আমরা তৈরি করে দেখালাম। এটাতে কিন্তু খুব বেশি খরচাও নেই, আর বাচ্চারা কিন্তু সবাই এটাকে খুবই পছন্দ করবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খুবই পছন্দ করবে। তো দেখুন আমরা যেটা আইসক্রিম মোল্ডে দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এরকম টেক্সচার এসছে, বেশ জমে গেছে আর বেশ ক্রিমি একটা টেক্সচার, দেখতে কিন্তু বেশ টেম্পটিং লাগছে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে।